প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি অনলাইন ক্লাসে এসেছি। আমি মোহাম্মদ কামরুজ্জামান, গণিত শিক্ষক, দিকদান আকর্ষণনগর মাধ্যমিক বিদ্যালয়, জিগরগাছা, যশোর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে অনলাইন ক্লাসে এসেছি সেই ক্লাসটি হলো তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তোমাদের ষষ্ঠ অধ্যায়ের সরল সহ সমীকরণের তোমাদের 6.1 দেখো 6.1 তোমাদের তিনটা পদ্ধতিতে সমাধান আছে। এখানে আছে তোমাদের প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি এবং আরো একটা আছে সেটা 6.2, সেটা হলো লৈখিক পদ্ধতি অর্থাৎ লেখচিত্র পদ্ধতি। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো অপনয়ন পদ্ধতিতে সমীকরণ কিভাবে সমাধান করা যায়। আমি গত ক্লাসে তোমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় সেটি নিয়ে আলোচনা করেছি। আজকে আমি অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় সেটা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের বইয়ে 13 নম্বরের অঙ্কটা দেখো। 13 নম্বরের অঙ্ক যেটা আছে সেটা দেখো, এখানে আছে x - y = 4, x + y = 6। প্রথমে তোমার যে কাজটা করতে হবে সেটা হলো সমীকরণ দুটোকে সমীকরণ নাম্বার দিতে হবে 1 2। দেখো এখানে এর সব কিছু নাই মানে 1, এর সব কিছু নাই মানে 1। আমার প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে আমি x অপসারণ করব না y অপসারণ করব। অপসারণ মানে হলো কাটা, সেটাকে নিঃশেষ করা। তাহলে আমি প্রথমে সিদ্ধান্ত নিচ্ছি যে এখানে আমি y অপসারণ করব। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার উভয় অপসারণ করতে হয় তাহলে দেখতে y কটা আছে, এখানে y একটা আছে, নিচে y একটা আছে। তাহলে এটাকে আমার কি করতে হবে, যোগ করতে হবে, কারণ এখানে যোগ চিহ্ন এখানে বিয়োগ চিহ্ন আছে, এর কেটে যায়। তাহলে যোগ করব, এখানে ব্র্যাকেট দেব, দিয়ে যোগ করব। তাহলে y এবং y কেটে যায়, তাহলে x আর x আছে 2x, 6 4 কত 10। তাহলে x = 10/2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কাটাকাটি করলি 2 × 2 5 × 10, তাহলে x এর মান পেলাম কত 5। এবার দেখো, এবারে x এর মানটা তোমার খুশি মতো যে কোনো একটা সমীকরণে বসাইতে হবে, অর্থাৎ স্থাপন করতে হবে। তাহলে আমি এখানে লিখলাম x এর মান 2 নম্বর সমীকরণে বসিয়া পাই। তাহলে 2 নম্বর সমীকরণে এখানে লিখব। আমি 1 নম্বরে বসালে বসাতে পারতাম। তাহলে x + y = 6, তাহলে y = 6 - x বা y = 6। এবার x এর মান 5 পেয়েছি, এই 5 এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে 6 তে 5 বাদ দিলে কত থাকে 1। আমার x এর মান আর মান দুটোই শেষ। তাহলে এখানে লিখলাম অতএব নির্ণয়ের সমাধান xy = 5, মানে এটা आंसर। ঠিক আছে, তাহলে আমরা आंसर পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের 13 নম্বরের পরে তোমাদের যে 14 নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কটা ভালো করে খেয়াল করো। এখানে দেখো 14 নম্বর 2x + 3y = 7, 6x - 7y = কত 5। আমি প্রথমে বলেছি প্রথমে তোমরা সমীকরণটা আগে সমীকৃত করবা। সমীকৃত করার পরে দেখো এটা কিন্তু খুব সহজ ছিল, আর এটা একটু জটিল আছে। এটা দেখলি তুমি বইয়ের সকল অপনয়ন পদ্ধতি তুমি সমাধান করতে পারবে। দেখো এখানে আছে 3টি y, এখানে আছে 7টা y। তাহলে এর সাথে কিন্তু ভিন্ন, এখানে একটা ছিল আমি কেটে দিয়েছিলাম। তাহলে এখানে দেখতে হবে কত আছে 7। তাহলে আমরা 1 নম্বর সমীকরণকে 7 দ্বারা গুণ করব। এখানে আছে 3, তাহলে 2 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করব। তাহলে এখানে আমরা লিখব 1 নম্বর সমীকরণকে 7 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। কেন 3 আর 7 গুণ করলাম? দেখো 1 নম্বরের y এখানে সহগ আছে 3, তাই 2 নম্বরকে 3 দ্বারা গুণ করলাম। আর 1 নম্বরের y এখানে আছে 3, এজন্য 2 নম্বরকে আমরা 3 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, তাহলে গুণ করলে দেখো এখানে 7 × 2 = 14, 3 × 7 = 21, 7 × 7 = 49। এখানে দেখো 2 3 দ্বারা গুণ করলি 3 6 18, তারপর 3 7 21 আর 3 5 15। এবার আমরা কি করব, দেখো চিহ্ন দুই রকম আছে, এজন্য আমরা যোগ করব। তাহলে লিখব যোগ করিয়া। এবার 21 আর 21 কেটে যাবে, তাহলে 18 আর 14 যোগ করলে হয় 32x = 49 আর 15 যোগ করলে কত 64। তাহলে x = 64/32। তাহলে x = কত হয় 32 কে 32, 32 × 64, 2 পেলাম আমরা। এবার ওই যে আগে আমি আমাকে বলেছি যে x এর মান তোমার খুশি মতো যে কোনো একটা সমীকরণ স্থাপন করতে হবে। তাহলে এখানে আমরা লিখেছি x এর মান 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বরটা সহজ, এজন্য আমি 1 নম্বরে বসিয়েছি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 1 নম্বর সমীকরণটা বসিয়েছি কি 2x + 3y = 7 বসাচ্ছি। তাহলে 2 x এর মান 2 এখানে বসালাম, এখানে 10 দিতে হবে, নইলে কিন্তু 22 হয়ে যাবে। তাহলে 2 × 2 + 3y = কত 7। দেখো তাহলে এবার 3y = এখানে 7 বসা দিলাম = দেব পরে তোমরা ডান পাশের সংখ্যাটা আগে বসিয়ে নেবে অবশ্যই। দেখো তারপরে 2 × 2 = 4, 4 এর পাশে আসলে প্লাস এর পাশে মাইনাস হলো। তাহলে y = এখানে 7 তে 4 বাদ দিলে থাকে 3, আর এই 3 নিচে আসবে, কাটাকাটি করলে কত হয় 1।
তাহলে আমরা এখানে লিখতে পারি কি, অতএব নিম্নের সমাধান, দেখো অতএব নিম্নের সমাধান x, y ইকুয়াল টু, দেখো x এর মান আমরা যেটা পেয়েছি সেটা প্রথম বসাবো, এখানে 2, y এর মান পেয়েছি কত 1, এখানে এটাই আমাদের आंसर। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা যদি এই দুটো অপনয়ন পদ্ধতিতে সমাধান যদি ভালোভাবে বোঝো, তাহলে অবশ্যই তোমার বইতে যে 10টা অপনয়ন পদ্ধতির সমাধান আছে তোমার কাছে কোনো ব্যাপারই না। তুমি যখন ক্লাস 9 উঠবে তখনও তুমি অপনয়ন পদ্ধতির সমাধান তোমার সামনে আসলে তুমি নিমিষেই তুমি করে ফেলবে। আশা করি আমার এই রুলগুলো তোমরা অবশ্যই ফলো করবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ইনবক্সে এবং মেসেঞ্জারে তোমরা প্রশ্ন করবে, আমি যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবারই মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।